নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। ভালো আছেন তো আপনারা সবাই? আমরাও ভালো আছি। দেখুন, শীতের আঁচ পড়তে না পড়তেই আমি নিয়ে চলে এসেছি পিঠে। তো আপনাদের বানিয়ে দেখাবো লাউ পিঠে। দেখুন, একটা লাউ নিয়ে নিয়েছি, কেটেও ফেলেছি লাউটাকে। তো লাউটাকে আমি কাটতে থাকুন, আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা আমার অনুরোধ রইল। লাউটাকে তরকারি বানাতে হবে। তো প্রথমে এই দেখুন, এই শাঁসটাকে পুরোটা ফেলে দিতে হবে যেন বীজগুলো না থাকে, আর মোটা করে একটু লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। খুব ঝিরিঝিরি করে লাউগুলোকে আমি প্রথমে কেটে নেব, কেটে ধুয়ে তারপরে আসছি ফিরে আবার আপনাদের কাছে। ততক্ষণ আমি লাউগুলো কাটতে থাকি। এই দেখুন, ঠিক এইভাবে পাতলা পাতলা করে লাউগুলো কেটে নেবেন। দেখুন বন্ধুরা, লাউটা আমি কত সুন্দরভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন পাতলা পাতলা করে। এবারে এটাকে ধুয়ে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যার যেমন লাউয়ের পরিমাণ থাকবে সে ঠিক তেমনি পরিমাণের তেলটা দেবেন। দেব ছোট চামচের হাফ চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দেব লাউগুলো। হাফ চামচ হলুদ, স্বাদ মতো লবণ। যাতে একটু ঝাল ঝাল খেতে হয়, আপনারা কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কার গুঁড়ো কুচানো দিতে পারেন। তো আমি এখানে শুকনো লঙ্কাটাই ব্যবহার করছি। তো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সব কিছু। এবারে এটাকে একটু হতে দেব, তার জন্য দরকার ঢাকাটা আমি দিয়ে দিলাম, আর গ্যাসের আঁচটাও কমিয়ে দিলাম। ফিরে আসছি আবার কিছুক্ষণ পর। এই দেখুন বন্ধুরা, লাউটা আমার হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে লাউয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গুড়। এই গুড়টা 1 চামচ দেব। অবশ্য আপনারা যে যেমন মিষ্টি খাবেন সে তেমনি দিতে পারেন। এটা একটু লবণ লবণ, মানে নোনতা নোনতা মিষ্টি মিষ্টি হবে। তা আমি এখানে 1 চামচ গুড়ই দিলাম। গুড়টা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, কারণ গুড়ের একটা কাঁচা কাঁচা গন্ধ ভাব থাকে। এটা যদি লাউয়ের সাথে দিয়ে এখনই গুড়ের মানে লাউ গুড় একসাথে যদি আমি ফুটিয়ে নিই তাহলে সে গন্ধটা আর থাকবে না। এখন তো শীত পড়েছে, অনেক রকমের পিঠে, এই শীতেই পিঠে পুলি খেতে খুব ভালো, এবং অনেক রকমের পিঠে আমাদের মা, দিদিমা, ঠাকুমারা বানিয়ে আমাদের খাইয়েছে। এবারে আমরাও টুকটাক বানিয়ে আপনাদের দেখাবো। তাহলে এবারে একটু ঢাকা দিয়ে দেব। গুড় দেওয়ার পরে এবারে আমি ফিরে এসেছি আবার 10 মিনিট পরে আপনাদের কাছে। তো আমি এবারে একটা ডো বানিয়ে নেব, কুমড়োটার সঙ্গে কড়াই বানিয়ে নেব। সব কিছু তো ওর মধ্যে দিয়েই রেখেছি। দিচ্ছি এবার চালের গুঁড়ো। চালের গুঁড়ো এই যে রসটা আছে এটার পরিমাণ মতো লাগবে। তো আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি, একটা বড় চামচ নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা চাইলে আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু আতপ চালের গুঁড়োটা একটু শক্ত শক্ত হবে। 2 চামচ ময়দা, চামচটা কিন্তু বড়, হাত দিয়ে চটকে মেখে নেব। আর দেব বড় চামচের 1 চামচ মৌরি। মৌরিটা দিলে হয় কি, গালে লাগলে ভালোই লাগে খাওয়ার সময়।
ঠিক এইভাবে আমি চটকে মেখে নেব। ডোটা বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো বিট লবণের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো ঝালের জন্য, তাহলে টেস্টটা একদম ফাটাফাটি হবে। ধনেপাতা থাকলে দেয়া যায়। দেখুন বন্ধুরা, ধনেপাতা, এর মধ্যে কিছুটা ধনেপাতাও কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি। টেস্টটা একদম ফাটাফাটি হয়ে যাবে। এই পিঠে একবার খেলে আর দ্বিতীয়বার মন চাইবে খেতে। দেখুন কোনো কিছু এমন কিছু খরচও না, আর ঝামেলাও খুব কম। কম সময়ের মধ্যে এই পিঠেটা বানানো যায়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। এটা আবার মিষ্টি তাকেরও করা যায়, বেশি গুড় দিয়ে, আর এই ধনেপাতা কাঁচা লঙ্কা না দিয়েও করা যায়। এই দেখুন, এই ডোটা আমি বানিয়েছি, এটার সঙ্গে কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আর বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে চাটুতে আমি দিয়ে দিয়েছি তেল। তেল তাততে দিয়েছি, একটু তেতে গেলে বানিয়ে ফেলবো লাউ পিঠে, মুখরোচক লাউ পিঠে। এই দেখুন, ঠিক এইভাবে গোল গোল বানিয়ে, আপনারা বড়া তো বানান বাড়িতে, ঠিক বড়ার মতোই করে পিঠেটা দিয়ে দিতে হবে। যে যেমন বড় বড় খাবেন, আমি এখানে খুব বড় করব না, খুব ছোটও করব না, মাঝারি টাইপের করব। এভাবে চাটু ভোর আমি দিয়ে দেব। এই দেখুন, এক পিঠ হয়ে গেছে। এইভাবে সবগুলোই উল্টে দেব। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে। কত সুন্দরভাবে একদিক লালচে হয়েছে, আর একদিক বেশ পোড়া পোড়া, ভালোই লাগছে দেখতে। এই দেখুন, দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বানিয়ে ফেললাম এই লাউ পিঠে। ঝাল ঝাল, নোনতা নোনতা এই পিঠে, মুখরোচক পিঠে, বিকেলের নাস্তা। এগুলো বানিয়ে খাওয়াবেন, দেখবেন ছোট থেকে সবাই খুব ভালো খেতে চাইবে। এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বানাবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার।